রাতের অন্ধকারে শ্যামলী বাড়ি ছেড়ে চলে যেতে লাগলে অনিকেত এসে শ্যামলীকে ধরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে অনিকেত এসে শ্যামলীর কাছে নিজের ভালোবাসার কথা বলে। শ্যামলীকে ধরে বলতে থাকে, আমি আপনাকে ছাড়া বাঁচব না, থাকতে পারবো না আপনাকে ছাড়া। আমি ওই অনন্যার সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না, কিছুতেই না। তখনই শ্যামলী কান্না করতে থাকে আর বলতে থাকে, স্যার আমিও তো আপনাকে ভালোবাসি, তাহলে আগে কেন আপনি আমার কাছে এরকমভাবে এসে বললেন না? তখন অনিকেত বলতে থাকে, না শ্যামলী, এটা আপনার ইগো, আপনি বুঝতে পারেননি, আমি বলেছিলাম, আপনি বোঝার চেষ্টা করেননি। তখনই শ্যামলী বলতে থাকে, ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আজকে রাত্রের মধ্যে আমি সবটা ঠিক করে দেব, আপনি একদম ভাববেন না। তখন অনিকেত শ্যামলীকে ভরসা করে সেখান থেকে চলে যায়। তারপরে শ্যামলী একা একা কান্না করতে থাকে আর বলতে থাকে, মহেশ্বর তুমি আমাকে এই কোন পরীক্ষায় ফেললে? না না, আমি কিছুতেই স্যার আর অনন্যার সম্পর্কটা ভাঙতে দিতে পারবো না, আমাকে এখান থেকে চলে যেতে হবে, এত দূরে যেন স্যারের সঙ্গে আমার আর দেখা না হয়। এই বলে শ্যামলী নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয়। তারপরেই অনিকেতের ঘরের সামনে যায় আর গিয়ে বলতে থাকে, স্যার আপনি কোথায়? আমি চলে যাওয়ার সময় আপনাকে কি আমি একটুও দেখতে পারবো না? এই বলে শ্যামলী কষ্ট পেতে থাকে। তারপরেই চলে যেতে লাগলে হঠাৎ করে শ্যামলীর আঁচলে টান খায়। তখন শ্যামলী পিছন থেকে তাকালেই অনিকেত বলতে থাকে, শ্যামলী। তখন শ্যামলী অনিকেতকে দেখে চমকে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে অনিকেত আর অনন্যা মিলে শ্যামলীকে আটকে নেবে? আর অনন্যা কি শ্যামলী আর অনিকেতের জীবন থেকে চলে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।